নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছে আমাদের প্রবাসী দেওয়ালির ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের প্রবাসে কালী পুজো ও দেওয়ালি। গুড মর্নিং। আর এই যে আজকে বাজিগুলো সব আমি একটু রোদে দিয়েছি। আর আজকে হচ্ছে কালী পুজোর সকালবেলা। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে ভিডিওটা আমি অনেক দিন পর আপলোড করছি, কালী পুজোর ভিডিওটা, কারণ আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, তাই আমি ভিডিও আপলোড করতেই পারিনি। গলা দিয়ে একদমই আওয়াজ বেরোচ্ছিল না, তো তাই দেরি করে আপলোড করছি ভিডিওটা। তো দেখুন, এই যে কালী পুজোর সকালবেলা আমার তো ভীষণ শরীর খারাপ ছিল, তো তাই আমি রঙ্গোলি কিছুই দিতে পারিনি। তো বড় মেয়ে ছোট মেয়ে দুজনে বলল, মাম্মা আমরা যেমন পারি একটু করে রঙ্গোলি দিই, তুমি তো প্রত্যেক বছর দাও, না দিলে ভালো লাগছে না। তো তাই দুজন মিলে রঙ্গোলি দেওয়া শুরু করেছে। আর দেখুন ছোটটা কি সুন্দর আইডিয়া লাগিয়েছে, ছোট্ট ছোট্ট এরকম করে ড্রপ ফেলে ফেলে তারপর একটা চামচ দিয়ে ওগুলোকে টেনে দিচ্ছে। আর বড়টা বাইরে করছে। চলুন বড়টারও দেখাই কতটা হলো। এই যে বড়টা বানাচ্ছে, এখানে একটা দিয়া বানাচ্ছে ও। হ্যাপি দীপাবলি বলো। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। তো এখন দিওয়ালির সন্ধেবেলা হয়ে গেছে, বাচ্চারা রেডি হয়ে যাচ্ছে সবাইকে মিষ্টি দিতে। আর এবারে জানেন তো আমি সেরকমভাবে কিছুই করতে পারিনি, ওই বাজার থেকে প্যাকেটে করে মিষ্টি আনিয়ে সবাইকে একটু করে করে দিয়ে আসছি আমাদের অ্যাপার্টমেন্টে। দেখুন বাচ্চাগুলো যাচ্ছে, আর চারিদিকে এই প্রদীপ জ্বলে তো খুব ভয় করে জানেন তো। এই বাচ্চারা লেহেঙ্গা পরে থাকে, ঘাগরা পরে থাকে, না লেগে যায় সেটা খুব ভয় করে। আর দেখুন এখানে আমার ঠাকুরের এখানটাও কি সুন্দর লাগছে। আমরা এখন যাচ্ছি সবাইকে গিফট আর মিষ্টি দিতে। আর এই অঙ্কিতাকে তো আপনারা আমার ব্লগে অনেকবারই দেখেছেন। তো অঙ্কিতার বাড়িতে আমরা এখন মিষ্টি দিতে এসেছি। আর আমার তো দেখলেন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু কি হয় বলুন তো, মানে কিছু বন্ধু আছে যাদের বাড়িতে নিজে মিষ্টি দিতে না গেলেও ভালো লাগে না, তো তাই দিয়ে এলাম। আর এখন আমরা যাচ্ছি সবাই নিচে বাজি ফাটাতে। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আর দেখুন আমরা নিচে চলে এসেছি, আমাদের অ্যাপার্টমেন্টের নিচে যেখানে পার্কিং লট সেখানেই আমরা বাজি ফাটাই। তো প্রচুর মানুষ এসেছে, চারিদিকে বাজি ফাটানো হচ্ছে। আর জানেন তো বিশাল একটা কাণ্ড হয়ে গেছিল। একজন এমন বাজি ফাটিয়েছে, সেই বাজিটা এসে একদম ছোট মেয়ের মানে ঘাগরাটার মধ্যে হয়ে চলে গেছে, বাজিটা পুরো ঘাগরাটা পড়ে গেছে জানেন তো। हैप्पी दिवाली। तुम लोग फोटो जैसा खड़ी हो गई, मैं वीडियो ले रही हूँ। फोटो ले रही है, वीडियो ले रही है। वीडियो ऐसा नहीं, हैप्पी दिवाली ऐसा वाला चाहिए मेरे को। लाइटर के ना चक्रावर राहू शिकायला इथे लागत नाही. चक्रावर तिकडे सजेस्ट कर जाऊन अरे हसन मत जाओ. अंकिता ऐसे जाओ। हेलो, हैप्पी दिवाली। हैप्पी दिवाली। अच्छा मैंने तो फोटो देखी। ब्लॉग में मैंने खींची बस।
ब्लॉग में देखेगी दिखेगी। सुगीति इधर देखो। हैप्पी दिवाली, हैप्पी दिवाली, हैप्पी दिवाली। खत्म कहानी, पैसा हजम, पैसा हजम। ওরা সবাই নিচে বাজি ফাটাচ্ছে, কিন্তু আমি আর থাকতে পারলাম না। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়েছিলাম, তো আমি এখন বাড়ি চলে এসেছি। আর দেখছেন তো আমার অবস্থা, খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আজকেই ডক্টর দেখিয়ে 7টার সময় বাড়ি ফিরেছি। সবাই বাজি ফাটাচ্ছি, এই তো সবে শুরু হয়েছে বাজি ফাটানো, প্রচুর বাজি ফাটাবে সবাই, কিন্তু কি করব, আমি আর পারলাম না থাকতে, চাই চলে এলাম। আর তাই আপনাদেরকে আর পুরো বাজি ফাটানোটা আমি দেখাতে পারলাম না, তাই একটু আমার নিজের বাড়িটাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন রেডি হয়ে গেছি, যাব এক বন্ধুর বাড়িতে। আজকে আছে দিওয়ালি পার্টি। দিওয়ালি যদিও এক সপ্তাহ হয়ে গেল, পার হয়ে গেছে, তারপর আজকে আছে দিওয়ালি পার্টি। তো যাচ্ছি বন্ধুর বাড়িতে, চলুন ওখানে গিয়ে শেয়ার করব যে কী কী আমরা করছি। আমরা এখন চলে এসেছি সঞ্চিতাদির বাড়িতে। সঞ্চিতাদির বাড়িতে চলে এসেছি, একটু সবাইকে দেখাচ্ছি, সবাই এসে গেছে অলরেডি। আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে, একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই সবাই। হ্যালো, হ্যাপি দিওয়ালি। সঞ্চিতাদির বাড়িতে আমাদের দিওয়ালি পার্টি। সুস্মিতাদি, হ্যালো, মুন, হ্যালো, সঞ্চারি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। তো এই হচ্ছি আমরা, আর এইদিকে আছে মনোজ দা, আর এখানে আছে আমাদের কর্তারা সবাই। ওই তো ইয়েলো কালারের। আচ্ছা, এদের দুজনে দেখি একটু মিশা, এদের আর এদের তিনজনে বেশ ভালোই লাগছে সঞ্চিতাদের বাড়িতে এসে, অনেকের সাথে দেখা হচ্ছে, আড্ডা, গল্প, খাওয়া দাওয়া সব মিলিয়ে বেশ জমজমাট একটা দিন আজকে আমাদের। তো খুব ভালো লাগছে। আর এখন আমাদের অলরেডি স্টার্টার খাওয়া হয়ে গেছে, তারপর আমরা বসে বসে সবাই গল্প করছি, একটু পরে আমরা লাঞ্চ করব। আর বন্ধুরা একসাথে হলে তো বেশ ভালোই লাগে। আর চলুন একটা জিনিস দেখায়, দেখুন খড়ের মধ্যে কত বড় কারি পাতার গাছ। এই কারি পাতা তুলে তুলে সঞ্চিতাদি কারি পাতা দিয়ে রান্না করে। আর দেখুন বাকি গাছগুলো আপনাদেরকে দেখায়, মানি প্ল্যান্টটা দেখুন কত বড়, আর সব বাড়ির ভেতরে। গরম করছে না, না তো টাইম হয়ে যাবে না, 4টার সময় হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, দিচ্ছি। এগুলো গরম করতে করতে নাকি মাইক্রোওয়েভে গরম করতেই টাইম লাগে। আর এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, মাটন, এখানে আছে ঘি রাইস, এটা পরোটা, এখানে আছে সাদা ভাত, ঝুরো আলু ভাজা, পনির, ডাল, চাটনি, 2 রকমের পাঁপড় ভাজা, মানে জমজমাট খাওয়া দাওয়া হয়ে গেল। এরপর আমাদের গানের আসর বসেছে, চলুন গান শোনা যায়। তো টাবুই গান শুরু করেছে, তো চলুন টাবুর গলাতে কিছু কিছু গান শুনে নিই, যদি কপিরাইট চলে আসে তাহলে গানগুলো মিউট হয়ে যাবে।
গানের আসর বেশ জমে গেছে, গানগুলো আমি দিচ্ছিও আপনাদেরকে শোনাতে, আমার খুব ইচ্ছে করছে। তবে যদি কপিরাইট চলে আসে তাহলে মিউট হয়ে যাবে, তাহলে আমাকে ক্ষমা করবেন, আমার কিছু করার নেই। আর কপিরাইট যদি না আসে তাহলে আপনারা গানগুলো শুনতে পাবেন। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে দেখিনি গো প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো প্রিয়তমা মনে রেখো অনুপমা আমাকে পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আমাদের অনেকক্ষণ ধরে গান আড্ডা সব হলো, এরপর আমরা চা খাচ্ছি, চা খেয়ে এরপর সোজা বাড়ির দিকে রওনা দেবো। আমরা বাড়ি যাব, সবার চা খাওয়া হয়ে গেছে, 7:30 বাজছে, সে 1টার সময় এসেছে। এরপর বাড়ি গিয়ে দেখা হবে। চলো বাই বাই, আবার দেখা হবে সবার সাথে। খুব ভালো আমরা আজকে এনজয় করলাম, অনেকটা টাইম এনজয় করলাম, বোঝাই গেল না। আবার আমাদের ভালো ভালো ভিডিও আসবে, তার সাথে ছবিও আসবে, আরেক রিলসও আসবে। প্লিজ দেখতে থাকুন, ভেবে রাখিস। চলো।